তোমার কাছে হয়তো বাকি 10 জনের মতোই আমি একজন, কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবীতে একজন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো খুব সহজভাবে কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন। কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের প্যারা ছাড়াই কিভাবে ভয়েস ভিডিও খুব সহজভাবে এডিটিং করবেন এই ভিডিওতে শিখতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। জাস্ট এখান থেকে আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করে নেবেন, আর ক্যাপকাট ওপেন করার পর এখানে পেয়ে যাবেন নিউ ট্যাব প্লাস আইকন। জাস্ট প্লাস আইকনের মধ্যে ক্লিক দিবেন, আর এখান থেকে আপনারা ওই ভিডিওটা, যে ভিডিওটা এডিটিং করবেন, জাস্ট ওই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি হচ্ছে একটা ভিডিও এখান থেকে খুঁজে বের করতেছি যে ভিডিওটা এডিটিং করব। ঠিক আছে, আমি এই ভিডিওটা এডিটিং করব। আর এই ভিডিওটা যারা আপনারা হচ্ছে মোবাইল দিয়ে শুট করা যে কোনো একটা ভয়েস ভিডিও, ওইটা হচ্ছে আপনারা ক্যাপকাটে নিয়ে আসবেন। আসার পর যে কাজটা করবেন, প্রথমে একটু কাটিং করে নেবেন। হচ্ছে এই যে দেখেন আমার ভিডিওটা হচ্ছে যখন আমি তৈরি করছি তখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক লড়াছড়া হয়েছে, ঠিক আছে, অনেক ঝামেলা হয়েছে। এখন আমি এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার জন্য জাস্ট আমার যেখানে ভয়েসটা দিয়েছি ওই পর্যন্ত চলে আসবো। আসার পর যে কাজটা করবেন, এইখান থেকে ভিডিও লেয়ারের উপর টাচ করবেন। করার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন স্লিপ। প্রথমে অপশনটির মধ্যে স্লিপ, এখানে টাচ করবেন। করার পর এখানে দেখতেছেন দুইটা ভাগ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি সামনের অংশটা ডিলিট করব। সামনের অংশটাতে টাচ করলাম, তারপরে এখানে লেখা আছে ডিলেট। সরাসরি আমরা ডিলেটের মধ্যে ক্লিক দিয়ে দিব। এখন যে কাজটা করবেন, আমরা ভয়েস দেওয়া যেখানে শেষ, জাস্ট ওই পর্যন্ত রাখবো, যেই পর্যন্ত আমার ভয়েসটা দেওয়া হয়েছে। আর পিছনের যে অংশটা সেটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিতে চাচ্ছি। যার কারণে এখানে কি করবেন, আপনারা ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, তারপরে এখানে স্লিপ প্রথমের অপশনটিতে টাচ করবেন, ভিডিওর লাস্টের অংশটাতে টাচ করবেন, এখানে লেখা আছে ডিলেট, ডিলেটে ক্লিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভিডিওর লাস্টে হচ্ছে ক্যাপকাটের ওয়াটারমার্ক। ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট করার জন্য যে কাজটা করবেন, ভিডিওর লাস্টে হালকা করে একটা টাচ করবেন। করার পর এরকম একটি অপশন চলে আসবে। তারপরে এখানে দেখতেছেন ডিলেট, জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন। এখন যে কাজটা করবেন, ভিডিওর মাঝে বরাবর চলে আসবেন। আসার পর ভিডিওর লেয়ারের উপর টাচ করবেন, জাস্ট ভিডিওর উপর টাচ করবেন। ভিডিওর উপর টাচ করার পর যে কাজটা করবেন, নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। জাস্ট এখান থেকে এই যে লেখা আছে এক্সট্রা অডিও, ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে এক্সট্রা অডিও। আমি এখান থেকে এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিয়ে দিলাম। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভয়েসটা সেটা কিন্তু ভিডিওর নিচে চলে আসছে। এখন যে কাজটা করবেন, এখান থেকে ভিডিওর যে ভয়েসটা নিচে চলে আসছে, এই ভিডিওর ভয়েসের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে লেখা আছে ভলিউম, নিচে দেখতে পাচ্ছেন ভলিউম লেখা আছে। এখান থেকে ভলিউমের উপর একটা টাচ করবেন। করার পর এটি এখান থেকে 1000 করে দিবেন। এটি 1000 করে দেওয়ার পর এখানে টিক মার্ক লেখা আছে, এখানে একটা রাইট চিহ্ন আছে, জাস্ট এই রাইট চিহ্নতে একটা ক্লিক দিবেন। এখন আপনাদেরকে শোনাচ্ছি। এখন এই ভলিউমটা বাড়ানোর ফলে যেটা হয়েছে, আপনাদের ভয়েসের যে সাউন্ডটা এটা অনেকটা বেড়ে গেছে। এখন শুনলেই বুঝতে পারবেন। বোকা নারী মুখের তর্ক বুঝে, কিন্তু মনের যত্ন বুঝে না। এখন যে কাজটা করবেন, এখন হচ্ছে আমাদের ভলিউমটা বেড়ে গেছে, কিন্তু আমাদের ভয়েসের মধ্যে অনেক পরিমাণ নয়েজ আছে। এই নয়েজ রিমুভ করার জন্য যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এই ভয়েসটার মধ্যে ক্লিক করবেন। করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন নয়েজ ক্যান্সেলেশন। সবার লাস্টে চলে আসবেন। সবার লাস্টে লেখা আছে কফির হচ্ছে বাম পাশে দেখতেছেন একটা লেখা আছে নয়েজ, ঠিক আছে, নয়েজ ক্যান্সেলেশন। এখান থেকে কফির বাম পাশে এই অপশনটির মধ্যে একটা টাচ করবেন। করার পর এটি এখান থেকে এনেবেল করে দিবেন। আর এখানে রাইট চিহ্ন আছে, এটি এনেবেল করে দিয়ে রাইট চিহ্নতে একটা ক্লিক দিয়ে দিবেন। আমি এটি এনেবেল করে দিলাম আর রাইট চিহ্নতে ক্লিক দিলাম। বোকা নারী মুখের তর্ক বুঝে। এটা এনেবেল করে দেওয়ার কারণে যেটা হয়েছে, এটা এনেবেল করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আপনাদের ভয়েসের যে পরিমাণ নয়েজ ছিল ওটি রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনার টিকটক বা ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে একটা যে কোনো লেডিস সং বা হচ্ছে যে কোনো গানের মিউজিক আপনারা ইমোশনাল হোক অথবা হচ্ছে যাই হোক, আপনারা একটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে অ্যাড করার জন্য যে কাজটা করবেন,
ভিডিওর প্রথমে চলে আসবেন, আপনারা এখান থেকে টেনে ভিডিওর প্রথমে চলে আসবেন, আসার পর এখানে লেখা আছে এডিট, তারপরে লেখা আছে অডিও। প্রথমে দুইটি অপশন পাচ্ছেন, এডিট তারপরে অডিও। জাস্ট এখান থেকে অডিওতে একটা ক্লিক দিবেন। আমি এখান থেকে অডিওতে ক্লিক দিলাম, তারপর এখানে একটু স্ক্রল ডাউন করবেন, নিচে একটি ফাইলের মতো একটি অপশন আছে, এক্সপোর্ট লেখা আছে, দেখেন এক্সপোর্ট একটি ফাইলের মতো অপশন আছে। জাস্ট এই ফাইলের অপশনটার মধ্যে ক্লিক দিবেন। তারপর আপনারা এখান থেকে যে ভয়েসটা ডাউনলোড করছেন, জাস্ট এখান থেকে আপনারা ওই ভয়েসটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ আমি এখান থেকে একটা ভয়েস, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ডাউনলোড করে রেখেছিলাম। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি খুঁজে পাচ্ছি না, জাস্ট আমি একটু ওয়েট করেন। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। এখন আমার ভিডিওটা যে পর্যন্ত, জাস্ট ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো, আর বাকিটা আমি কেটে দিব, ঠিক আছে? ভিডিও লাস্টে চলে আসবেন, আসার পর ভিডিও যে পর্যন্ত ওই পর্যন্ত আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, তারপর এখানে লেখা আছে স্লিপ, জাস্ট স্লিপের উপর টাচ করবেন। ভিডিওর লাস্টের যে অংশটা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের, বাকিটা এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ। এখন আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওর কোয়ালিটিটা, ভিডিও সাউন্ডটা। বোকা নারী মুখের তর্ক বুঝে, কিন্তু মনের যত্ন বুঝে না। এখন যে কাজটা করবেন, আমাদের হচ্ছে এখন একটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে এখন একটু সাউন্ডটা বেশি, যার কারণে হচ্ছে আমাদের ভয়েসটা ডাউন হয়ে যাচ্ছে। এখন আমরা যে কাজটা করবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের যে ভয়েসটা এটা শুনতে একটু ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে নিচে লেখা আছে ভলিউম, জাস্ট এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি কমিয়ে এখান থেকে 40 করে দিবেন। আমি এখান থেকে 40 করে দিলাম। তারপর এখানে টিক মার্ক আছে, রাইট চিহ্ন, রাইট চিহ্নতে একটা ক্লিক দিয়ে দিবেন। বোকা নারী মুখের তর্ক বুঝে, কিন্তু মনের যত্ন বুঝে না। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওর যে ভয়েসটা কোয়ালিটিটা কেমন হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন অ্যাডজাস্ট হয়েছে। এইভাবে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে খুব সহজ, মানে খুব সহজভাবে ভিডিও এডিটিং করতে পারেন। এবং এই ভিডিওটা যদি একটা কালার এডিটিং করেন আপনারা, তারপরে এখানে যদি একটা ইফেক্ট অ্যাড করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু অসাধারণ একটা ভয়েস ভিডিও হয়ে যাবে। কিভাবে কালার এডিটিং করতে হয় এই নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। আর এক ভিডিওতে এত কিছু দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর কোন বিষয়ে ভিডিও চান, কার মতো ভয়েস ভিডিও এডিটিং করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।